আসসালামু আলাইকুম। এসকে কিচেন এসবি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। অনেকেই আছে স্বাস্থ্যকর খাবারটা খেতে খুবই পছন্দ করে, তাদের জন্য আমার আজকের এই লাচ্চা সেমাইয়ের রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। লাচ্চা সেমাইগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কোনোভাবে আটা ব্যবহার করা যাবে না। এখন এর মধ্যে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে ময়দার একটি ডো রেডি করে নিতে হবে। আর ময়দার এই ডোটাকে একটু টাইট করে রেডি করে নিতে হবে। আর এই ডোটা রেডি করার সময় কোনো রকম লবণ, চিনি বা তেল ব্যবহার করা যাবে না। শুধুমাত্র নরমাল পানি দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। দেখুন ময়দার এই ডোটাকে আমি রেডি করে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে একটি প্লেটে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, সাথে 1/3 কাপ ঘি এড করে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখন একটি চামচের সাহায্যে তেল, ঘি ও কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারগুলো তেল ও ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ময়দার এই ডোটাকে ভালোভাবে মথে মসৃণ করে নিতে হবে। আমি ময়দার এই ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার ডোটা থেকে সমানভাবে 2টি লেচি কেটে নিচ্ছি। এবার একটি লেচি হাতে নিয়ে আমি এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। দেখুন আমি লেচিটাকে গোল বলের মতো করে নিয়েছি। লেচিটাকে গোল বলের মতো করে এভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এবার এর মাঝ বরাবর ডোনাটের মতো ছিদ্র করে দিতে হবে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এই তো আমি একটি ডোনাটের মতো শেপ রেডি করে নিলাম। একইভাবে বাকি লেচিটাকেও ডোনাটের শেপে রেডি করে নেব। এই তো ময়দার লেচি থেকে আমি আরেকটি ডোনাটের শেপ রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আগে থেকে রেডি করা তেল, ঘি এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণে দিয়ে দিচ্ছি এবং এই মিশ্রণগুলো ময়দার ডোনাটের ওপর এভাবে দিতে হবে। আমি এটিকে ডোনাট বলছি কারণ এটি দেখতে ডোনাটের মতো হয়েছে। এবার এটিকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর একটু পর পর তেলের এই মিশ্রণগুলো ময়দার ডোনাটের ওপর দিতে হবে। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন ময়দার এই সার্কেলটি অনেকটাই নরম হয়েছে। এবার এটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে। যখন কিছুটা লম্বা হবে তখন এভাবে পেঁচ দিতে হবে। পেঁচ দিয়ে আমি এটিকে তেলের মিশ্রণে রেখে দেব। এবার একইভাবে ময়দার এই সার্কেলটাকেও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিতে হবে এবং একটি পেঁচ দিতে হবে। লাচ্চা সেমাইগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে এগুলোকে জোরে জোরে টানা যাবে না, তাহলে লেয়ারগুলো ছিঁড়ে যাবে আর সেমাইয়ের শেপ নষ্ট হয়ে যাবে। লাচ্চা সেমাই বানানো খুবই সহজ। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে বড় করে নিতে হবে এবং এভাবে পেঁচ দিতে হবে। যদি আপনাদের মনে হয় এগুলো আর বড় হচ্ছে না তাহলে আরও কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন। এভাবে কাজটি চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত সেমাইয়ের এই সুতোগুলো চিকন না হচ্ছে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন সেমাইয়ের সুতাগুলো এখনো অনেকটাই মোটা রয়েছে, তাই সেমাইয়ের সুতোগুলো যতক্ষণ পর্যন্ত চিকন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে লম্বা করে নিতে হবে আর একটি করে পেঁচ দিতে হবে।
দেখতেই পাচ্ছেন সেমাইয়ের এই সুতোগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে আর এগুলো কতটা চিকন হয়েছে। এর থেকে সেমাইয়ের সুতোগুলোকে বেশি চিকন করে ফেলা যাবে না, তা না হলে সেমাইগুলো রান্না করার সময় একদম গলে যাবে আর গলে যাওয়া সেমাইগুলো খেতে একদম ভালো লাগবে না। সেমাইয়ের প্রসেসিং আমার একদম শেষ পর্যায়ে। এবার এটিকে একটি পেজ দিয়ে রেখে দিচ্ছি এবং অপর সেমাইয়ের শেপটিকে একটি সরানো প্লেটে নিয়ে নিচ্ছি। সেমাইয়ের শেপটিকে হাত দিয়ে এভাবে চেপে কিছুটা বড় করে নিতে হবে। এ পর্যায়ে সেমাইয়ের শেপটিকে এভাবে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। সেমাইগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকেই গরম হতে দিয়েছি। এখন সেমাইয়ের এই শেপটিকে গরম তেলে দিয়ে দিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সেমাইয়ের লেয়ারগুলো এভাবে একটু ছাড়িয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সেমাইটিকে ভেজে নিতে হবে। এখন সেমাইটিকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সেমাইগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আমি সেমাইয়ের মধ্যে যেহেতু কোনো রকম ফুড কালার ইউজ করিনি, তাই সেমাইটিকে একটু কালারফুল করার জন্য আমি প্রথম সেমাইটিকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার সেমাইটিকে একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। একইভাবে আরেকটি সেমাইকেও ভেজে নিয়েছি, তবে পরের বেচে সেমাইটিকে গোল্ডেন কালার আসার আগে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সেমাইয়ের লেয়ারগুলো কতটা চিকন আর ক্রিস্পি হয়েছে। সেমাইগুলো কতটা পারফেক্ট হয়েছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইগুলো একদম পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সামনে হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।